আমার স্নেহের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার্স 2021-22-এর 402 নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই প্রশ্নপত্রের সেটটির এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1.1 দাগে অবরোহণ ও আরোহণের মিলিত ফল হল ক্ষয়ীভবন, নগ্নীভবন, পর্যায়ন, পুঞ্জিত ক্ষয়। সঠিক উত্তরটি হলো অপশান গতে পর্যায়ন। এরপরে 1.2 দাগে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ। সঠিক উত্তরটি হলো অপশান কতে নদী। পরের প্রশ্ন 1.3 দাগে গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বাড়ে 20 গুণ, 30 গুণ, 64 গুণ, 52 গুণ। সঠিক উত্তরটি হলো অপশান গতে 64 গুণ। এরপরে 1.4 দাগে পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ হল ফিয়র্ড, গ্রাবরেখা, এস্কার, রসেমুতানে। সঠিক উত্তরটি হলো অপশান খতে গ্রাবরেখা। এরপরে 1.5 দাগে পাথুরে মরুভূমিকে মিশরে বলে রেক, কুম, সেরির, আর্ক। সঠিক উত্তরটি হলো অপশান গতে সেরির। 1.6 দাগে 1956 সালে রাজ্য পুনর্গঠনের ভিত্তি ছিল জাতি, বর্ণ, ভাষা, সীমানা। সঠিক উত্তরটি হলো অপশান গতে ভাষা। এরপরে 1.7 দাগে আম্রবৃষ্টি দেখা যায় উত্তর ভারতে, পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে, মধ্য ভারতে। সঠিক উত্তরটি হলো অপশান গতে দক্ষিণ ভারতে। এরপরে 1.8 দাগের প্রশ্ন চন্দন গাছ জন্মায় চিরহরিত অরণ্যে, সরলবর্গীয় অরণ্যে, পর্ণমোচী অরণ্যে, ম্যানগ্রোভ অরণ্যে। সঠিক উত্তরটি হলো অপশান গতে পর্ণমোচী অরণ্যে। পরের প্রশ্ন 1.9 দাগে আঘায়নী, এটা আগ্রায়নী হবে, আগ্রায়নী বলা হয় কোন ধানকে? আমন, আউশ, বোরো কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো আমন ধানকে। এরপরে 1.10 দাগে ভারতের বৃহত্তম মহানগর কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। সঠিক উত্তরটি হলো অপশান খতে মুম্বাই বন্দর মুম্বাই মহানগর। এরপরে 1.11 দাগে ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম সড়কপথ হল NH2, NH7, NH6, NH5। সঠিক উত্তরটি হলো অপশান কতে NH2, যেটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা GT রোড নামে পরিচিত, যেটি হচ্ছে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত। এরপরে 1.12 দাগে ভারতে করমুক্ত বন্দর হলো চেন্নাই, কান্দালা, মুম্বাই, কলকাতা। সঠিক উত্তরটি হলো অপশান খতে কান্দালা। পরের প্রশ্ন 1.13 দাগে কলকাতায় পাতাল রেল চালু হয় 1984 সালে, 1985 সালে, 1986 সালে, 1987 সালে। সঠিক উত্তরটি হলো অপশান কতে 1984 সালে। 24 অক্টোবর হবে, যাই হোক। এরপরে 1.14 দাগে ছত্রপতি শিবাজী বিমান বন্দর অবস্থিত দিল্লিতে, কলকাতাতে, মুম্বাইয়ে, চেন্নাইয়ে। সঠিক উত্তরটি হলো অপশান গতে মুম্বাইয়ে। পরে বিভাগ ক্ষয়ে 2 দাগে 2.1 দাগে নিম্নলিখিত বাক্যগুলি ঠিক বা ভুল লেখ, যে কোনো 6টি। 2.1 দাগে মধ্য গতিতে নদীর বদ্বীপ গঠন করে, নদী বদ্বীপ গঠন করে, অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে নিম্ন গতিতে নদী বদ্বীপ গঠন করে। 2.1.2 দাগে মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, শুদ্ধ। 2.1.3 দাগে অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়, অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, আর ভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায়। 2.1.4 দাগে তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য, শুদ্ধ। 2.1.5 দাগে ভারতের উত্তরতম বিন্দু ইন্দিরা কল, এটাও শুদ্ধ। 2.1.6 দাগে ঠেসমূল চিরহরিৎ উদ্ভিদে দেখা যায়, অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে ঠেসমূল ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায়। 2.1.7 দাগের আউশ ধান হল জায়িদ শস্য, শুদ্ধ। এরপরে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। 2.2.1 দাগে
গ্রেট শব্দটি ড্যাশ প্রথম ব্যবহার করেন? গ্রেট শব্দটি জি.কে. গিলবার্ট প্রথম ব্যবহার করেন। 2.2.2 দাগে বালুকাময় মরুভূমি সাহারাতে ড্যাশ নামে পরিচিত? বালুকাময় মরুভূমি সাহারাতে আর্গ নামে পরিচিত। 2.2.3 দাগে ড্যাশ প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন? পক প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা বিচ্ছিন্ন। 2.2.4 দাগে কৃষির সাথে উদ্ভিদ পালনকে ড্যাশ বলে? কৃষির সাথে উদ্ভিদ পালনকে হর্টিকালচার বা উদ্যান কৃষি বলে। 2.2.5 দাগে ড্যাশ ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা? বার্নপুল কোলটি, যাকে টিস্কো নামেও ডাকা হয়, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এটি ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা। 2.2.6 দাগে ড্যাশ রাজ্যে নারী পুরুষের অনুপাত সর্বাধিক? কেরল রাজ্যে নারী পুরুষের অনুপাত সর্বাধিক। 2.2.7 দাগে রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্র ড্যাশে অবস্থিত? রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্র পশ্চিমবঙ্গের খড়গপুরে অবস্থিত। এরপরে 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। 2.3.1 দাগে জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কি বলে? জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে প্রপাতকূপ বলে। 2.3.2 দাগে পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? পৃথিবীর গভীরতম ফিয়র্ড হল সজনে ফিয়র্ড, যেটি নরওয়েতে অবস্থিত। 2.2.3 দাগে চলমান বালিয়াড়িকে কি বলে? চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। 2.3.4 দাগে কোন প্রকার মাটিতে গম চাষ ভালো হয়? মৃদু অম্লধর্মী উর্বর দোআঁশ মাটিতে গম চাষ ভালো হয়। এছাড়াও লিখতে পারবো অথবা চারনজে মাটিতেও গম চাষ ভালো হয়। 2.3.5 দাগে ভারতের রুড়ো কাকে বলে? দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয়। পরের প্রশ্ন 2.3.6 দাগে কোন উদ্ভিদের পাতা অতি ক্ষুদ্র? মরু উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদের পাতা অতি ক্ষুদ্র। 2.3.7 দাগে ভারতের কোন শহরের মেট্রো নামে পরিচিত? ভারতের বেঙ্গালুরু শহরের মেট্রো মেট্রো নামে পরিচিত। এরপরে 2.4 দাগে বাম দিকের সাথে ডান দিক মেলাও। বাম দিকে রয়েছে বেট, শিবসমুদ্রম, সার্ক, স্যালিনা। ডান দিকে রয়েছে ফ্রান্স, অতিরিক্ত লবণাক্ত প্লায়া, কাবেরী, পাঞ্জাব। বেট পাঞ্জাবে বেড নামে পরিচিত। কী হবে? নবীন পলিমাটিকে পাঞ্জাবে বেড বলে। শিবসমুদ্রম জলপ্রপাতটি কাবেরী নদীতে অবস্থিত। সার্ক ফ্রান্সে করিকে সার্ক বলে। স্যালিনা অতিরিক্ত লবণাক্ত প্রায়াকে স্যালিনা বলা হয়। তোমরা 402 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ এসকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।